আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে এই রমজান মাসের রোজাকে সিয়ামকে ফরজ করা হলো। তোমাদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছেন তাদের উপরে রমজান মাসের রোজা ফরজ ছিল। শুধু আমাদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে তাই নয়, আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন তোমাদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছে, শুধু তোমাদের উপরে নয়, পূর্ববর্তী তোমাদের খানদান যারা বংশ পরম্পর যারা নবী আউলিয়া তাদের উপরেও এই রমজান মাসের রোজা ফরজ ছিল। তবে এই রমজান মাসের রোজা কি তা এই আমাদের বর্তমান যেভাবে চলে সেরকম কি রোজা? না না না, এক একটা নবীর এক এক রকম সিয়ামের একটা নিয়ম জারি ছিল। যেমন নূহ আলাইহিস সালামের সময় রাসূল সাল্লাম বলছেন, নূহ আলাইহিস সালামের যুগে এই নবীরা তাদের সে কম তার দলেরা রমজান রোজা রাখতো কেমন? তো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা বাদ দিয়ে তারা সারা বছরে রমজান আপনার কিনা সিয়াম পালন করত। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালামের জামানায় রোজাটা একটু ভিন্ন ছিল। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, হিজরত করার পর তিনি দেখতে পেলেন ইহুদিরা সিয়াম রোজা রাখছে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা এই রোজাটা কিসের রোজা রাখছো? তারা উত্তর দিল, এই দিনটা এত গুরুত্বপূর্ণ দিন যে এই মুসার কওম অর্থাৎ এই বনি ইসরাইলের কওমটাকে আপনার জালেম থেকে নিরাপত্তা দিয়েছে, তাদেরকে জালেম শাসক থেকে বাঁচিয়ে দিয়েছেন, আর ওদেরকে মেরে আপনার কিনা তাদেরকে খালাস করে দিয়েছেন। এই জন্য এই গুরুত্বপূর্ণ একটা দিনের জন্য নবী মুসা সিয়াম পালন করেছেন, এই জন্য সে ইহুদিরা সিয়াম পালন করে। তাহলে মুসা যুগেরও আমরা রোজা দেখতে পেলাম। এভাবে করতে করতে যদি আপনি দাউদ আলাইহিস সালামের যুগে চলে যান, তাও দাউদ আলাইহিস সালামের সময় সিয়াম আল্লাহর বিষ্ণু বলছেন আল্লাহর কাছে প্রিয় রোজা ছিল এই দাউদ আলাইহিস সালামের রোজা। এই রোজাটা কেমন ছিল? একদিন রোজা রাখতেন, একদিন করে ছাড়তেন, একদিন রাখতেন, একদিন করে ছাড়তেন। শুধু নাই, এ করতে 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 ঈসা আলাইহিস সালামের পূর্বে তারপরে প্রমাণ পাওয়া যায় মারিয়াম আলাইহিস সালাম তিনি বলছেন ইন্নী নাজারতু লিররাব্বিল আম ইন্নী নাজারতু লিররহমানি সাওমান। মারিয়াম আলাইহিস সালাম বলছেন যে আমি আল্লাহর উদ্দেশ্যে মান্নত করেছে, অতএব আমি কারো সঙ্গে আজকে কোনো কথাই বলবো না। সূরা মারিয়াম 26 নম্বর আয়াত। তার মানে এতগুলো থেকেও প্রমাণ পাওয়া যায় পূর্বের রোজা নিয়ম প্যাটার্ন একটা নিয়ম সিস্টেম ছিল, কিন্তু আমাদের মতন এই রোজাটা ছিল না। শুধু তাই নয়, তার থেকে আরো কঠিন ছিল। দ্বিতীয় হিজরিতে এই রমজান মাসের রোজা ফরজ হলো দ্বিতীয় হিজরিতে, কিন্তু তার পূর্বে যে রোজাগুলো ছিল খুবই জটিল, এবং রোজা হলো তারপর রোজা হয়েছে খুবই জটিল। কেমন জটিল? প্রমাণ পাওয়া যায় যে মাগরিবে রোজা ধরবে বা রাত্রে রোজা ধরবে, এই মাগরিব থেকে নিয়ে এসার মানে মধ্যেকার সময়টা, এই সময়ে খাওয়া দাওয়া করে নিল, ব্যাস ঝামেলা শেষ। এবার তারপরের দিন যখন রোজা ভাঙবে বা ইফতার করবে, তো ইফতার করার সময় ও খাবার খেতে হবে, তা ভাঙতে হবে। এখন যদি ওই লোকটা খাবার যদি না খেয়ে যদি কোনো রকম যদি ঢুলে যায়, ঘুমিয়ে যায়, তাহলে ওকে আর কিছু খেতে হবে না, ও খেতে পাবে না। আবার ওকে পুরোনাই আবার ওকে একটা দিন রোজা রাখতে হবে। কত ঝামেলা, খুবই কষ্ট ছিল। কিন্তু আমাদের জন্য আল্লাহর রাসূল তিনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন। 12 ঘন্টা আমরা এই রোজাটাকে রাখি খুব সহজ। তাহলে আমরা অত্র আয়াত থেকে বুঝতে পারলাম যে শুধু আমাদের উপরে ফরজ ছিল না, পূর্ববর্তী লোকদের উপরে ফরজ ছিল। কেন? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে আল্লাহ ভীরু বানাবো, তোমরা মুত্তাকি হবে, তাকওয়াবান হবে। এই জন্য আমি তোমাদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। তাহলে রমজান মাসের রোজা আমাদেরকে ধরতেই হবে।
কোনো বাহানা কিন্তু আমাদের চলবে না। এখনকার লোক দেখবেন, কিছু লোক আছে দেখবেন, এই যে রমজান মাস আর কটা দিন বাকি আছে, এখন থেকে লোক ওকে বলতে হবে না, ও দিন গুনবে কদিন আছে হে, আর যেদিন হয়ে গেল ওর অ্যাপেন্ডিসাইটিস শুরু হয়ে গেল, মানে কি ও রোজা রাখবে না,